ওরা আওয়ামী লীগের সাথে জড়িত, আমাদের বিএনপির সাথে জড়িত। আওয়ামী লীগের লোক আছে, দিয়ে বিএনপির লোক আছে। কিছু মহিলারা তাদের ঝাড়ু পেটা করে। আমি মোহাম্মদ শুকুর আলী, গ্রাম পুলিশ 1 নং ওয়ার্ড। আমি মাগরিবের আজানের দিকে পরিষদে আসি, আসার পরে এই সামনে আসছি, পরে 25-30 জন লোক মোটর সাইকেল নিয়ে আসে। ওরা আইসে 2-3 জন বাউন্ডারিতে টপকায়া ভিতরে ঢুকে গেটের তালা ভাঙ্গে। তালা ভাঙ্গার পরে পরিষদের ভিতরে ঢুকে চেয়ারম্যান আবুল তাবুল গালাগালি, হ্যান মারুম টারুম মানে এরকম বলার পরে চেয়ারম্যানের রুমের দরজা ভাঙ্গার পরে ভিতরে যাইয়া আসবাবপত্র যা আছে এগুলা সব বাইরে ধরে ভাঙ্গিয়া, পরে আমি একা কিছু করা পারি না। পরে বাইরে যাইয়া ওই লোক আশেপাশের লোকজনরে ডাইকে আনছি যে পরিষদে হামলা করছে, কেরা চিনি না আমি সবাই রে, আপনারা ডাইকে আহেন। পরে পাবলিক সব জড়ো হওয়ার পরে ওরা যার যার মধ্যে মনে করেন যে বাইরের দিকে যাই, এক একজন এক এক দিকে করে গেছে, চলে গেছে। হাতে হাতুর আসলে হাতুর দিয়ে খালি দরজা করছে, এমনি কোনো অস্ত্র দেখি না। 25 থেকে 30 জনে বড় মোটর সাইকেল নিয়ে আসছে। তাদের মধ্যে 3-4 জনের চিনি আর কি। একজনের লুৎফর আর মামুন আছে একটা, আর কৈটের আছে হলো নাম হলো শরীফ। আর মালুটিয়ার একটা ছেলে আছে, ওর নাম রুস্তম করে আর কি। ওরা বিভিন্ন আছে, ধরা আওয়ামী লীগের লোক আছে, দিয়ে বিএনপির লোক আছে। আমি মোহাম্মদ আবুল কাশিম বকুল। আমি কৃষক দলের বর্তমান মানিকগঞ্জ জেলা কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক। এখানে গতকাল যে ঘটনা ঘটছে, আমি এখানে আসছিলাম ক্লাবে। আমাদের প্রতি শুক্রবারে আমি ক্লাবের সদস্য। প্রতি ক্লাবে শুক্রবারে আমাদের এখানে একটা মিটিং হয়। ওখানে আসার পরে শুকুর করে এক চৌকিদার নামে এই মাগরিবের আজানের আগ দিয়ে ডাক শিকার বেড়ে চলে গেছে আমাদের এখানে, যে আমাদের পরিষদ ভাঙচুর হইতেছে। তখন আমরা সাথে সাথে ছুটে আসি। আসার পরে দেখি যে ওই কাটিগ্রামের লোকজন, অনেক লোকজনই আসছে এখানে, আইসে চালাচলা ভাঙ্গা ওখানে ভাঙচুর করতেছে। পরে আইসা আমরা ধমক টমক লাগাইছি, 12 লোকজন আইসা আপনার ওই করছে, জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে ওরা দৌড়ে পালিয়ে গেছে গা। ওরা কিছু আঘাত টাকা তো পাইছে আর কি, বাস্তব যে এই ঘটনাটা। ওরা 25 থেকে 30 জন, তার মধ্যে থেকে 2-3 জনই ভালোভাবে চিনি। ওরা কোনো দল করে না, ওরা আওয়ামী লীগের সাথে জড়িত, আমাদের বিএনপির সাথে জড়িত। 5 তারিখের পর থেকে আমরা দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমার নাম খুরশেদ আলম তানভীর। আমি জিয়া সাইবার ফোর্স মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। কালকে আমাদের এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমাদের আটিগ্রাম ইউনিয়ন পরিষদ, এটা জনসাধারণ সকলের একটা রাষ্ট্রীয় সম্পত্তি। এটার মালিক আমি, আপনি সবাই, আর পুরো রাষ্ট্র। তো এখানে কালকে সন্ধ্যা আনুমানিক 5টা, 5:30 দিকে মাগরিবের আজানের সময় দিকে আমরা সবসময় এখানে থাকি। এখানে ছোটখাটো একটা মেলার আয়োজন করা হয়েছে, আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম। তখন এখানে কিছু দুষ্কৃষ্টকারী সন্ত্রাসী বাহিনীরা আমাদের ইউনিয়ন পরিষদে হামলার জন্য আসে। এক পর্যায়ে হামলার পক্ষে তখন ভিতরে কেউ না থাকায় একজন গ্রাম পুলিশ আমাদেরকে চিৎকার করে ডাকে। আমরা সবাই উপস্থিত হয়ে দেখি যে এখানে প্রায় আনুমানিক 30 থেকে 35 জনের একটা দলবদ্ধ গ্রুপ আমাদের ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভিতরে সচিব স্যারের যে নেম প্লেট সেটা ভেঙে ফেলে, প্লাস চেয়ারম্যান স্যারের যে কক্ষটা ছিল সেটাকে গ্লাস, রাষ্ট্রীয় সম্পদ যা ছিল, চেয়ার টেবিল সমস্ত কিছু ভাঙে। তো এক পর্যায়ে গ্রামের সবাই গ্রাম পুলিশের ডাকে সাড়া দিয়ে আসায় তারা দৌড়ে পালানোর সময় 2-4 জন লোক তারা রাস্তায় জখম হয়, এমনকি কিছু মহিলারা তাদের ঝাড়ু পেটা করে। তারা কিছু প্রকারে একটু আহত হয়। তাদের ভিতরে একজন ছিল জয় মামুন। সে কোনো রাজনৈতিক ব্যক্তি না, সে একজন সাধারণ মানুষই হইতে পারে, কিন্তু সে বিগত সময় ছিল আওয়ামী লীগের একজন লোক। সে শেখ রেহানা পরিষদের সাধারণ সম্পাদক ছিল আটিগ্রাম ইউনিয়ন পরিষদের, এমনকি সে চেয়ারম্যান প্রার্থীও ছিল তখনকার সময়ে। তো যারা এই ক্ষতিগুলো করছে, যারা আমাদের রাষ্ট্রীয় সম্পদে আঘাত করছে, দল মত নির্বিশেষে আমরা তাদের কঠিন একটা বিচারের আওতায় আনতে বলবো সমগ্র মিডিয়াকে, যে আপনার সত্য নিউজটাকে উদ্ঘাটন করেন, সত্য প্রচার করে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনেন। এমনকি এখানে আমাদের কিছু ভুলভাল নিউজ ছড়ানো হচ্ছে আটিগ্রাম ইউনিয়ন বিএনপি কে নিয়ে। এটার সাথে আটিগ্রাম ইউনিয়ন বিএনপি কোনো প্রকারে জড়িত না। ফারুক হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য বর্তমান। গতকালের যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আমরা শুনতে পেরেছি কাটিগ্রাম পারিবারিক কলহের জের ধরে ওইখানে হাতাহাতি হয়েছে। সেই ঘটনার জের ধরে
গতকাল মাগরিবের আজানের 10 মিনিট আগ মুহূর্তে পরিষদে হামলা হয়, পরিষদে চেয়ারম্যানের কক্ষ, সচিবের কক্ষ ভাঙচুর হয়। আমি এই পরিষদ সংলগ্ন ব্লক সংসদের সাধারণ সম্পাদক। এখানে স্টেশন আছে, ব্যাপক লোকজন থাকে। স্বভাবতই শুক্রবার হলে আমরা ব্লক সংসদে বসি আমাদের ইয়ে নিয়ে, পরিষদ নিয়ে। এই পরিষদ চলাকালীন সময় আমরা ডাক চিৎকারের শব্দ পাই। এই পরিষদের যে চৌকিদার ছিলেন উনি সবাই ওই পাশে যে ডাকতেছিল যে তাড়াতাড়ি সবাই আসো, আমাদের ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে, দরজা জানলা সব ভাঙতেছে, দূরের লোকজন আইসা। পরবর্তীতে আমি এখানে আসি, আমার সাথে আরো লোকজন যারা আছে, এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রায় সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম। আইসা দেখি 5 জনের মতো আমি দেখতে পাচ্ছি আমাদের আটিগ্রাম ইউনিয়নে। তারা বিএনপি বিগত দিনে করতে দেখে নাই। 5 তারিখের পরের থেকে, এই যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও 5 তারিখের পরে থেকে এরা বিএনপিতে জেলার কিছু সুবিধাবাদী বা এই অত্র অঞ্চলে কিছু সুবিধাবাদী নেতার পিছনে পিছনে ঘুরে বিএনপির নাম জাহির করতেছে। আদৌ এদের আটিগ্রাম ইউনিয়ন বিএনপি সহ কোনো অঙ্গ সংগঠনের কোনো সদস্য পদে এদের নাই আমার জানা মতে। এটা বিএনপি কে গন্ডার লুৎফর নামে আছে, সে তার বাড়ি কাটিগ্রাম, আমাদের এই পরিষদ থেকে কমসে কম 5 কিলো দূরে। জয় মামুন, সে শেখ রেহানা পরিষদের সাধারণ সম্পাদক। সে আমাদের এই ইউনিয়নের প্রত্যেকটা আনাচা কানাচের গাছের মধ্যে সে ফেস্টুন ব্যানার দিয়ে দিছিল আমি আটিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। তার শেষে লেখা আছে ওই শেখ রেহানা ইয়ার কি কয় খুনি হাসিনার ছবি টবি দিয়া তার পদপদবি সেখানে লেখা আছে, অনেক গাছে, সেই চিত্র আপনারা দেখতেও পারবেন, আছে এইগুলি। সেই ছেলে হলো মূলত এই অপ্রীতিকর ঘটনাটা ঘটানোর নায়ক। সেই ছেলে আরো রুস্তম, মালুটিয়ার রুস্তম, আমাদের এখান থেকে কমপক্ষে মালুটিয়ার কিলো হিসেবে মাপলে 5 কিলো দূরত্ব হবে। কিছু নয়াডিঙ্গের ছেলে পেলে, কিছু জাগিরের, কিছু সেই কি কয় চান্দিশ্বরের, এই অপরিচিত 30-35 জন এখানে এই আক্রমণটা করছে। এখন ভৌগোলিক ভাবে প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আমাদের এরিয়ার ভিতরে, আর এটা সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ সার্বজনীন এই দেশের যারা আমরা মালিক সবাই এই সম্পত্তি হেফাজত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব। সেহেতু আমরা সুইটা এসে আমরা চেষ্টা করছি এই যে এটা যাতে আর না ভাঙে প্রতিহত করার জন্য। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আমার নামে মিথ্যা অপপ্রচার করতেছে যে মাটির ব্যবসার কাহিনী নিয়ে নাকি এই জায়গায় তারা আক্রমণ করছে, আমি তাদেরকে মারধর করছি। আসলে সম্পূর্ণ মিথ্যা ঘটনা। আমার বাপ দাদার 14 গোষ্ঠী সহ আমি কোনোদিনই এই মাটির ব্যবসার সাথে জড়িত না। আটিগ্রামের সর্বস্তরের লোকজন আমার চিনে। আমি কোন শ্রেণীর লোকজন আমি বলবো, যে সমস্ত মিডিয়া এই সমস্ত অপপ্রচার করছে, চ্যানেল 24 সহ, আমি বলবো আপনারা সঠিক চিত্র আটিগ্রাম এসে নেন। মিথ্যা তথ্য দিয়ে তার কারো কোনো ব্যক্তিগতভাবে ইমেজ নষ্ট করবেন না। আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপির ভাবমূর্তি খণ্ড করবেন না। তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী আমরা ধৈর্য ধরে আসছি। অনেক অতি উৎসাহী লোকজন আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, কিন্তু উনির নির্দেশে আমরা বর্তমানে চুপসে আছি যে নির্বাচিত সরকার আসার পরে আমরা দেখব। আমরা শুনছি এটা চা খাওয়ার পাশাপাশি বসে চা খাইতেছিল, সেই ঘটনায় যার সাথে বিবাদ হয়েছে সে হলো চেয়ারম্যানের ভাগনা, স্বাস্থ্য বোনের ছেলে, আর যার আরেকজন হলো চেয়ারম্যানের ভাতিজা। এদের 2 জনের মধ্যে হাতাহাতি হয়েছে, সেটা আটিগ্রামে না। যার সাথে হয়েছে একজন হলো গন্ডার লুৎফর, আর আরেকজনের নাম আক্তার। আমি আক্তারকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু গন্ডার লুৎফরকে চিনি। আমার এই অঞ্চলে পাশের গ্রামে সে বিয়ে করছে, তাকে আমি চিনি। কিন্তু আমার কথা হইলো কাটিগ্রামের মরা কাটিগ্রামে মরবে, আটিগ্রামে কেন আসবে? ওই যে ধরে নিছে আলম চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই বা কোনো ভাইয়ের সন্তান, এই হিসাবে ধরে নিছে যে আলম চেয়ারম্যান এই ঘটনা ঘটাইছে। ইউনিয়ন পরিষদ আলম চেয়ারম্যানের বাপের সম্পত্তি, এই সম্পত্তি তছনছ করলে আমি লাভবান হব। মূলত বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, এই আওয়ামী লীগ যাতে হাততালি দিতে পারে, ইন্ডিয়া যাতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এই সমস্ত অবুঝ লোক
অতি উৎসাহী বিএনপিতে এই 5 তারিখের পরে যারা আইছে তারাই ঘটনা ঘটাইছে। ওখানে আমি যাদেরকে চিনি, আমার এই পরিষদের দীর্ঘদিনের মেম্বার, সুরাব মেম্বার, কাটিগ্রাম বাড়ি, তার চেহারা আমি এখানে দেখি নাই। খগেন বাবু আমার মানিকগঞ্জ জেলা বিএনপির সহ ধর্ম বিষয় সম্পাদক, তার বাড়ি ওই জায়গায়, সে আসে নাই। অর্থাৎ আমার বিএনপির যাদের পদ পদবি আছে, ভাইটাল শ্রেণীর লোক আছে, একটা লোক এখানে আসে নাই। বেশিরভাগই ভাড়াটিয়া লোকজন। আর ওই যে যার নামের সাথে প্রথমেই গন্ডার লুৎপন্ন নামে পরিচিত, তার তথ্য আমি নিছি যে ওই গন্ডাল নাম করার পেছনে যে কারণ, তার বাস্তবতা প্রতিফলন সে কালকে দেখাই গেছে। এই ব্যাপারে কি বিএনপি কি উদ্যোগ দিবে, আপনারা নেবেন কি? অবশ্যই আমরা ঊর্ধ্বতন আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে এই বিষয়টা আমরা খোলামেলা বলবো যে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই অপ্রীতিকর ঘটনা আর বাড়তে দেওয়া যাবে না। হ্যাঁ, ঘটনাটা আমি শুনেছি, আমাকে ফোন দিয়েছে, পুলিশ ফোর্সও গিয়েছে, ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমাকে ছবিও পাঠিয়েছে, আমি দেখেছি। মামলা হয়ে যাওয়ার কথা, আমার আরেকটু শুনতে হবে যে মামলা হয়েছে কিনা। অধীন আছে। হ্যাঁ।